আজকে একটা বড় অঘটন ঘটে যেতে পারতো, একটুর জন্য বেঁচে গেল মেয়ের হাতটা। আর সাথে থাকছে অ্যানিভার্সারি পুরো ব্লগটা, সাথে সারাদিন কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে ওই 3:30 মতো বাজে, মেয়ে আর আমি ওই রোদ্দুরে এসেছি একটু চুলটা শুকাবো তার জন্য। তো দেখো কি সুন্দর হচ্ছে ওয়েদারটা, আর হালকা হালকা হাওয়া হচ্ছিল, সাথে সানসেটটা দেখো কি সুন্দর, আর পাখিটা গেল এতই দারুণ লাগছিল। পুরোটা ফোনে আর কি বোঝা যায় না, এগুলো কাছে থেকেই দেখতে হয়, না হলে মজা পাওয়া যায় না। তো এরকম প্রায় দিন মেয়ে আর আমি বিকালবেলায় এখানে এসে সময় কাটাই, বেশ ভালো লাগে। একটু পর পর সূর্যের কালারটা চেঞ্জ হচ্ছিল, তো দারুণ লাগছিল ব্যাপারটা। আর মেয়েকে দেখেছো, ও ক্যামেরা দেখলেই এরকম এক্সপ্রেশন শুরু করে দেয়, তো কিছু একটা হয়তো বলছিল। আর ও ভীষণ খুশি, কারণ এখানে সময় কাটাতে ও খুবই ভালোবাসে। আর তারপর নিচে চলে আসলাম ঘরে। তো নিচে এসে তোমাদের সাথে শেয়ার করছি কি করছি না করছি। দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, হাজব্যান্ডকে বললাম একটু চা করবে, তো দেখলাম ও চা বানিয়ে নিয়ে আসলো। তো এখানে আমার আর মেয়েরটা আছে, ওরটা নিয়ে চলে গেছে। আর ওই যে সন্দেশ দুটো দেখতে পাচ্ছ, সেই কবে এনেছে, কিন্তু খাওয়া আর হচ্ছে না, মেয়েও খাচ্ছে না ও খাচ্ছে না। আর আমি তো মিষ্টি পছন্দই করি না, তো আমি এখানে টোস্ট দিয়ে চা দিয়ে খাচ্ছি, কারণ আমি শুধু শুধু চা খেতে ভালো লাগে না, হয় টোস্ট না হলে একটু বিস্কিট কিছু থাকলে খুব ভালো লাগে খেতে। তো আমি এটা দিয়ে খাই, আর আমার হাজব্যান্ড এমনিই খায়, ও কিছু খায় না। তো আমি আর মেয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছি। আমি খুব বেশি একটা চাটা খাই না, মোট কথা বলতে গেলে আমার এত চায়ের নেশা নেই। আমার হাজব্যান্ড সারাদিনই প্রায় খায়, সামনে একটা দোকান আছে ওখান থেকেই কিনে খায়, যতই বাড়িতে করে দিই না কেন বাইরেরটাই বেশি ভালো লাগে, তো সেখান থেকেই খায়। আর হচ্ছে এই এটা হচ্ছে আমার মামামের গরম গরম ধোয়া ওঠা চা। এরকম একটা কেমন বাবুল ফুসছে। দাঁড়াও। এই আর তোমরা দেখতেই তো পেলে যে মেয়ে চাটা ঠান্ডা করতে গিয়ে কত বড় একটা বিপদ ঘটে গেল। আর চাটা না এতই গরম ছিল, যদি ওর আঙুলটা থাকতো সামনে, আঙুলের ওপরে পড়তো, তাহলে একেবারেই পুড়ে যেত, চামড়াটা গুটিয়েই যেত হয়তো। আর এটা আমার একটু সাবধানে কাজটা করা উচিত ছিল, আমারই ভুল এটা। কারণ কি, আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে আমি ওটা খুঁড়ছিলাম, তো আমি বুঝতে পারিনি এইভাবে পড়ে যাবে। আর চাটা পড়ে যাওয়াতে মেয়ে খুব কষ্ট পেয়েছে, দুঃখ প্রকাশ করছে যে আমি খেতে পারলাম না, পড়ে গেল। তা আমি বললাম ট্রেটা তো একদম পরিষ্কার করাই ছিল, তুই এটাই খেয়ে নে, ঠান্ডা হয়ে গেছে তো জলের মতো করে চুমুক দিয়ে খেয়ে নেবে। আমিও না ছোটবেলায় এরকম করে চা খেতাম। আর দেখো বিছানার মধ্যে পড়ে বিছানাটা একদম ভিজে গিয়েছে, অনেকটা চা ঢেলে গিয়েছে। লিকার চা বানিয়েছে। কোথায় লিকার চা? দুধ চা। লিকার চা বানিয়ে দেবে। হ্যাঁ পাগল, দুধ চাটা। লিকার চা বানিয়ে দুধ দিচ্ছে। তাই তুই দেখেছিস? লিকার চা জানো কোনটা? চেনো তুমি লিকার চা? কোনটা হয় লিকার চা? এদিকে তাকিয়ে বলো, কোনটা লিকার চা হয়? তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর সারাদিনকে তোমাদের সাথে অল্প টুকটাক শেয়ার করেছি কি করছি না করছি। আর এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। আজকে মেনুতে হবে ফ্রায়েড রাইস, আর মিক্সড ফ্রায়েড রাইস করবো। আর আজকে হলো আমাদের অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি। তো দেখো এই যে আমি এখন চিকেনটা কেটে নেব মিক্সড ফ্রায়েড রাইসে। চিকেন চিকেন চিংড়ি আর ডিম দিয়েই হয়, তো সেটা দেবো। আর ভেজ থাকবে। তো ছোটো ছোটো করে চিকেনটাকে কেটে নেব। নিজেদের অ্যানিভার্সারিতে নিজেরাই রান্না করছি, নিজেরাই রান্না করে নিজেরাই খাবো। তো দেখো আমি এই যে চিকেনটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেবো। বেশ, এখানে হচ্ছে 250 গ্রাম চিকেন আছে। দেখো 250 গ্রাম চিংড়ি মাছ 250 গ্রাম নিয়ে এসেছিলাম। আর ওদিকে হাজব্যান্ড গেল হচ্ছে বাজারে, মাটন আনবে। আমার মেয়ে তো চিকেন খেতে ভীষণ ভালোবাসে, আমি না, হাজব্যান্ড পছন্দ করে না, তো মটন আনতে গেছে, মটন আনবে। আর কি আনে তোমাদের সাথে শেয়ার করবো। যেরকম ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ফ্রায়েড রাইসের সাথে লম্বা লম্বা এরকম চিকেনই ভালো লাগে। আর অনেক ভিডিও এখনও এডিট করা হয়নি বলে ভিডিও দিতে পারছি না, টাইমই হচ্ছে না। টাইম হলেও না
মেয়ের জন্য হয় না। আর মেয়ের শরীরটা খারাপ। ওর সেদিন পিকনিকে গেছিলাম সানডেতে, তো তারপরে ওর হচ্ছে জ্বর এসেছে, থেকে থেকে জ্বর আসছে যাচ্ছে, ওষুধটাই খাচ্ছে না ঠিক মতো, জ্বরটা কী করে ঠিক হবে, স্কুলেও যাচ্ছে না। তো মেয়ে এখন ঘুমাচ্ছে, তার জন্যই একটু ভিডিও করতে পারছি, না হলে ও থাকলে একদমই পারি না। চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি কী করছি না করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করছিলাম, তো একটু দেরি হয়ে গেল, ওই 8:30 মতো বাজে। তো একজনকে খাওয়ার জন্য ইনভাইট করেছে, হাজবেন্ডের চেনা পরিচিত, পাশেই থাকে। ওই দাদাটা আসবে, তো তার জন্য আর কি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর এখানে আমি চিকেনটা এবার ম্যারিনেট করে রাখবো। সয়া সস আর একটুখানি ব্ল্যাক পেপার, একটুখানি লবণ, আদা রসুন কুচি, এটা দিয়েই ম্যারিনেট করে রাখবো। আর চিকেনটা ম্যারিনেট করে রাখলে না, চিকেনের মধ্যে সব কিছু ভালোভাবে ঢোকে, তো খেতেও ভালো লাগে আর চিকেনটা সফটও হয়। আমি তো সকালবেলায় এনেছিলাম বাজার থেকে, এনে ধুয়ে টুয়ে ফ্রিজে ভরে দিয়েছিলাম। আর এখন বের করলাম, এমনিতেই অলরেডি সফট হয়ে রয়েছে তার জন্য। আর এখন মেখে ঢেকে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেটা দেখো এই যে হালকা একটু খোসা দেখতে পাচ্ছ, এইটুকুও যদি আমার মেয়ের মুখে পড়ে তাহলে পুরো চিংড়ি মাছটা মুখ থেকে বের করে ফেলে দেবে। তার জন্য আমাকে খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে দিতে হয়। কিন্তু চিংড়ি মাছের খোসাটা একটু একটু থেকে গেলে না, কালারটা বেশ ভালো আসে। তো আমার মেয়ে খায় না, তার জন্য আমরা এরকমভাবেই পরিষ্কার করি, যদি একটা কোনোভাবে ওর মুখে পড়ে যায়। আর এই যে আমি আগের দিন যে অনলাইন থেকে বাসমতি রাইসটা নিয়েছিলাম, চালগুলো, সেটাই আর কি ভেজাবো আজকে। তো কেমন খেতে হবে আমি জানি না, প্রথম এই চালটা আর কি ট্রাই করছি। এখানে আমি ভালো করে ধুয়ে নিয়ে রেখে দেবো। যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ আমি ধুতেই থাকবো। মোটামুটি ২-৩ বার ধোয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে বর রান্না করে রেখে গেছে মটন। সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেছো? কি সুন্দর একদম লাল, লাল কষা, কষা মতো মটন করেছে। আর চিকেনটাও রান্না রয়েছে কিন্তু সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি যেহেতু মটন খাই না, তার জন্য আমি মটন ধরিও না, রান্নাও করি না খুব একটা। ধরি না বলতে গেলে, এমনি বাসন-টাসন ধুই। আম খুব কমই করি সেটা। হাসব্যান্ড বেশি করে। আর আমি মটন খাই না বলে তার জন্য চিকেনও হয়। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটুখানি হালকা করে ভেজে নেব। তারপর আগে অলরেডি চিকেন আর ডিমটা ভেজে রেখেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তো হালকা নেড়ে-চেড়ে নেব। আর এই যে ফ্রাইড রাইসটা করব মিক্স, তো ওইটার মধ্যে আমি কোনো রকম হলুদ ইউজ করব না। এমনি হলুদ ইউজ করলে না ভালো লাগে না। তো দেখো এই যে এগুলো আগে থেকে ভেজে রেখে দিয়েছি। আর এই চিকেনটা খেতে না দারুণ লাগে। একবার খেয়ে দেখবে তোমরা এরকমভাবে, মানে ভাজার পরে খেতে দারুণ লাগে। তো দেখো আমরা ৩ জনাই সেলিব্রেট করছি। আর ওই দাদাটা ফোন ধরে রেখেছে। ওনাকে বললাম যে আসুন, কিন্তু উনি ফোনটা মানে আমাদের ভিডিওটা করে দিচ্ছে। কোনো কিছু হলে না আমরা ৩ জনাই সেলিব্রেট করি বেশি। মানে এই জানুয়ারি মাসে আমার বার্থডে, হাসব্যান্ডের, আমরা ৩ জনাই সেলিব্রেট করলাম। আর দেখো কত বড় একটা কেক এনেছে। এই তো মেয়ে তো এতটা খেতে পারবে না। খুব একটা পছন্দ করি না, মানে পছন্দই করি না। হাসব্যান্ডও কেক একদম খায় না। তো দেখো এই যে হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। চলো তোমাদের সাথে শেয়ার করব পরে কি দিল। পুরোটা মানে ভালো করে শেয়ার করছি। তোমরা বুঝতেই পারছো, একটা চোকার নিয়েছি হালকার মধ্যে। তো অন্য একটা কানের নেওয়ার কথা ছিল, কানবালা। তো ওখানে গিয়ে এটাই ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে এটা আমার কাছে ছিল না। আর আমার বাজেটের মধ্যে আমি এটাই নিয়েছি। মানে হাসব্যান্ডের বাজেটের মধ্যে এটাই নিয়েছি। আর মেয়েটা দেখো করছে, ওখান থেকে কেকের সব ওপর থেকে তুলে খেয়ে নিচ্ছে। আর এই কেকটা যে কতদিন পড়ে থাকবে তার কোনো ঠিক নেই। একটু, একটু করে খাবে আর এরকম করবে। পুরোটা তো খাওয়া হবে না আমি জানি, নষ্ট হবে। তার জন্য বলেছিলাম ছোট একটা কেক আনতে। বড় দেখেই নিয়ে আসলো। আর এই যে এটা ফুল এনেছে দেবে বলে, তো মেয়েকে আগে দিতে হবে, না হলে ও রাগ করবে। মেয়েকে দিল, এবার মেয়ে আবার আমাকে দিল। যাই হোক। আর কেক কাটিং এর সময় আমার মেয়ে না বলছিল হ্যাপি বার্থডে। ও জানে ওটা ওর বার্থডে হচ্ছে। আর এখানে ও নেকলেসটা পরাতো না, আমি নিজে থেকে বললাম যে দিচ্ছ যখন পরিয়েই দাও, তাই পরালো। আর এই যে দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এটা কমন সবার কাছেই আছে, আমার কাছে ছিল না এতদিন। তো এটা আমি নিয়েছি, কারণ এটা এমন কেউ নেই যে যার কাছে হয়তো এটা নেই। তো আর দেখো এই যে ফুলটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল ডালিয়া, আর রেড কালারের রোজ, আর ছিল পিঙ্ক কালার রোজ, আর একটা হোয়াইট রোজ। তো দারুণ ছিল ফুলগুলো, যেটা আমি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আর আমার এই ছোট, ছোট গিফটগুলো পেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে গিফট পেতে কার না ভালো লাগে? সেটা ফুল হোক বা যা কিছুই হোক, আ সেটা তো ভালো লাগে। গিফট তো গিফটই। আর এই যে মটনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন ওই ১১টা মতো বাজে, তো সব খাবার পুরো ঠান্ডা হয়ে গেছে। আগেই রান্না করা ছিল, তার জন্য আমি একটু গরম করে নিচ্ছি। আর ফ্রাইড রাইসটাও গরম করে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগবে না খেতে।
তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।